পৌঁছে দিব। আমি বিশেষ করে আমার ভাইরা, প্রিয় দেশবাসী, এবং আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, প্রধানমন্ত্রী সহ, গোয়েন্দা সংস্থা সহ, ষষ্ঠমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, এবং যারা প্রশাসক রয়েছেন এবং যারা জেলখানা যারা দায়িত্বশীল রয়েছেন, আমি তাদের সকলের দায়িত্ব দৃষ্টি আকর্ষণ করব যে আমরা কারাগারে ছিলাম। আমি দীর্ঘ 5টা বছর কারাগারে ছিলাম, দফায় দফায় কারাগারে ছিলাম। এই কষ্ট আমি দেখেছি। এখানে আমি একেবারে মানবিক দৃষ্টিকোণ থেকে বলছি, শুধু আমি ইসলামপন্থীদের কথা আমি বলছি না, আমি সকলের কথা বলছি। আমাদের চট্টগ্রামে কিছু বন্দীদেরকে দেখছি, তদবিরের অভাবে তারা আওয়ামী লীগের লোক, ফাঁসির ইয়েতে ছিল, পরে যাবজ্জীবন আসছে, তারাও কিন্তু এখনো বের হতে পারেনি। এরকম ভাবে আমরা দেখছি কারাগারে। আমি গত বছর আমি বাইর হওয়ার আগে ঈদ উল ফিতরের নামাজ আমি জমাত পড়িয়েছিলাম কারাগারে। মৃত্যুদণ্ড সেলের আমি প্রায় শত আসামির আমি ইমামতি করেছিলাম। এখানে কিন্তু অনেক ইনোসেন্ট ব্যক্তি আছে, একবার মৃত্যুদণ্ডের অর্ডার হয়ে গেছে, তা এরপরে এক গভীর এক অমানবিক একটা পরিবেশের মধ্যে তাদেরকে রাখা হয়। কখনো কখনো আমাদের জাজ, আমাদের জেলা প্রশাসকরা, আমাদের অফিসাররা কখনো তারা জেলখানা তারা ভিজিটে তারা যান, গোয়েন্দা সংস্থার বড় অফিসাররা সেখানে গিয়ে থাকেন। একবার আমাদের একজন জাজ, চট্টগ্রামের চিফ জাজ, চিটাঙের জেলা দায়রা জজ, আমি তার নাম বলছি না, অত্যন্ত ভদ্র মানুষ, জেন্টলম্যান, তিনি আমাদেরকে দেখলেন, দেখে তিনি জেল কর্তৃপক্ষ জিজ্ঞেস করলেন যে ওনাদের কি মৃত্যুদণ্ড হয়ে গেছে, ওনাদের ফাঁসি আসামি? তো বলেন না, তখন তারা একটু থতমত খেয়ে গেলেন, তারা একটু বিব্রত হলেন। তারা অর্থাৎ আমাদেরকে রাখা হয়েছে মৃত্যুদণ্ড ছিল, আমাদেরকে রাখা হয়েছে। যাই হোক, আমি এখন আমাদের কথা বলতে চাই না। যে সমস্ত এই মৃত্যুদণ্ড আসামিদেরকে ছোট্ট ছোট্ট ছেলে আবদ্ধ করে রাখা হয়েছে, তাদেরও মা বাবা আছে, 15 দিন পর, 1 মাস পর তাদের সাক্ষাৎ হচ্ছে। আর ইসলামপন্থী যারা এই নামে ডুববে, কোনো সন্তান হতে মনে, এদের সাথে আরো বিমাতাসুল আচরণ করা হয়। 1 মাস তারা সাক্ষাৎ করতে পারে না। আমাদের যে বিভিন্ন ভিডিওগুলো আছে, এই যে যখন কোর্টে যখন আসে আমাদের মজলুমরা, তাদের সন্তানরা ধাক্কা খাচ্ছে, 4 বছরের পুলিশ শিশু ধাক্কা খাচ্ছে পুলিশের, 2 বছরের পুলিশ শিশু। আমি সব পুলিশকে বলছি না অমানবিক, তাদের মধ্যে অনেকের মানবিকতা আছে নিশ্চয়ই, কিন্তু একটা পরিবেশ এটার জন্য দায়ী কোনো ব্যক্তিকে বলছি না, এটার জন্য দায়ী হচ্ছে একটা পরিস্থিতি, একটা অমানবিক একটা কষ্টযজ্ঞ তৈরি হয়েছে বাংলাদেশে। মানুষকে এখান থেকে মুক্তি দিন। সরকারকে অনুরোধ করছি, এই বিষয়ে আমরা আপনাদেরকে পরামর্শ দিব, জেল সংস্কারের বিষয়ে আমরা পরামর্শ দিব, এবং কিভাবে ঈদকে আরো মানবিক করা যায় জেলখানার ভিতরে, এবং সাক্ষাৎগুলোকে সহজ করা যেতে পারে মজলুমদের জন্য, অসহায়দের জন্য। এই বিষয়টা আমি ঈদের মৌসুমে আমি কর্তৃপক্ষের আমি সিরিয়াসলি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমি জানতে পেরেছি নাকি একদিন নাকি খাবার দেওয়া হচ্ছে, কেন 3 দিন খাবার দেন তাদেরকে, সমস্যা কি, ঘর থেকে খাবার দিবে। এটা জেল কর্তৃপক্ষের কোনো দোষ এখানে দিয়ে লাভ নেই। আসলে এটা বাইরের যারা কর্তৃপক্ষ আছেন সরকারের, তাদের উদ্দেশ্য হচ্ছে জেলখানাকে আরো মানবিক গড়ে তোলা। অথচ সেখানে লেখা আছে দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ, এটা নিছক স্লোগান, কিন্তু এটা কোনো কার্যকারিতা নাই। এই বিষয়টা আমি দৃষ্টি আকর্ষণ করবো। আমি নিজে একজন ভিকটিম হিসেবে, নিজে একজন কারাগারের একজন ভুক্তভোগী হিসেবে এই বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করছি কর্তৃপক্ষের।